জহর সরকারের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে শূন্যতা তৈরি হয়েছিল। তার ওই আসনে কাকে বসানো হবে তা নিয়ে চিন্তায় পড়ে তৃণমূল। তবে শেষমেশ সমস্ত জল্পনা উড়িয়ে এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ হতে চলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাকে প্রার্থী করল তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানানো হয়েছে। আরও একবার জয়ী হয়ে রাজ্যসভায় যেতে পারেন এই প্রাক্তন সিপিআইএম নেতা। এর আগে তিনি সিপিআইএমের টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন, তবে 2017 সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের তরফে লেখা হয়েছে, আমরা তাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তিনি যেন তৃণমূলের অদম্য চেতনার চিরস্থায়ী উত্তরাধিকারকে ধরে রাখার জন্য কাজ করেন এবং প্রতিটি ভারতীয় অধিকারের পক্ষে কথা বলা চালিয়ে যান। আরজিকর কাণ্ডে তরুণী ডাক্তারকে শেষ করে ফেলার ঘটনার প্রতিবাদে সরব হন জহর সরকার, আর তার নিয়ে তৃণমূলের সঙ্গে তার দূরত্ব বাড়ে। সেপ্টেম্বর মাসে তিনি সাংসদ পদ থেকে পদত্যাগ করেন, আর সেই আসনটি খালি পড়ে যায়। মুখ্যমন্ত্রী এবং টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো একটি চিঠিতে একাধিক বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন জহর সরকার। তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এবং সমস্যা সমাধানে দলের ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশও করেন। সেই সময় জহর সরকার বলেছিলেন, দলের সুশৃঙ্খল সাংসদ হিসেবে আমি 1 মাস ধরে পরিস্থিতির উপর নজর রাখছিলাম। দেখলাম পরিস্থিতি সামলাতে একাধিক ভুল করা হয়েছে। তার জেরে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। আরজিকর কাণ্ডে দলের উপরতলার নেতৃত্বকে সঠিক দিশা দেখাননি কেন? জহরের জবাব, শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, তবে সেই চেষ্টা বিফল হয়েছে। এই ঘটনা বাংলার গণতান্ত্রিক শক্তিকে ধাক্কা দিয়েছে। নিজেদের না শোধরালে সাম্প্রদায়িক দল ক্ষমতায় আসতে পারে। তিনি আরও বলেন, আমি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছি, তবে নিজের আদর্শ ছাড়তে পারবো না। রাস্তায় যে আন্দোলন হচ্ছে সেটাকে রাজনৈতিক বলে দাগিয়ে দিলে চলবে না। আমি দেখেছি এই আন্দোলন স্বতঃস্ফূর্ত সাধারণ মানুষের রাগের প্রতিফলন। কয়েকটি রাজনৈতিক দল জল ঘোলা করে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন, কিন্তু তাই বলে আন্দোলনকে রাজনৈতিক এটা বলা যাবে না। ঋতব্রতকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ঋতব্রত এই মর্যাদা পাওয়ার যোগ্য। রাজ্য জুড়ে দলের সংগঠনকে শক্তিশালী করা এবং ট্রেড ইউনিয়নের কর্মীদের সঙ্গে তাদের জন্য তিনি নিরলস পরিশ্রম করেছেন। সময় লাগতে পারে, কিন্তু পরিশ্রমের দাম সবসময় পাওয়া যায়। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রয়ের একটি প্রতিবেদন আমরা দেখব। এবার রাজ্যসভার সাংসদ হতে পারেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি যে তৃণমূল কংগ্রেস তাদের একজন রাজ্যসভার সাংসদ জহর সরকার, তিনি ইতিমধ্যেই পদত্যাগ করেছিলেন এবং পদত্যাগ করার পাশাপাশি মূলত আমরা দেখেছি যে আরজিকর হাসপাতালের যখন ঘটনা ঘটে, সেই আরজিকর হাসপাতালের ঘটনার পরপর কিন্তু প্রভাব পড়েছিল কোথাও গিয়ে সুখেন্দু শেখর রায়, তিনিও আন্দোলনে বসেন এবং তার পাশাপাশি জহর সরকার তিনিও আন্দোলনে বসেছিলেন। এবং শুধু আন্দোলনে থাকাই নয়, তিনি কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দলনেত্রীকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর এমপি পদে থাকতে চান না, তিনি আর সাংসদ হতে চান না, তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চান। এবং মূলত সেটার পর থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের একটি সিট রাজ্যসভায় কম ছিল এবং মূলত এখনও প্রায় 1.5 বছরের একটি যে একেবারে বলা যেতে পারে 1.5 বছর সময় থাকলেও কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যসভার সাংসদে হিসাবে কাকে বেছে নেবে সেটা কিন্তু ঠিক করতে পারছিল না তৃণমূল কংগ্রেস। কিন্তু ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফে টুইট করে পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আমরা জানি যে প্রাক্তন সাংসদ তিনি এবং তাকে সিপিআইএমের তরফে কিন্তু সাংসদ পদ দেওয়া হয়েছিল 2014 সালে এবং সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে যাকে 2017 সালে সিপিআইএম একেবারে বলা যেতে পারে যে বরখাস্ত করেছিল, মূলত তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি একেবারে দলের অন্দরের বেশ কিছু খবর কিন্তু বাইরে পাচার করছেন এবং তার পাশাপাশি তার বিরুদ্ধে কিন্তু মহিলা ঘটিত একটি বিষয় নিয়েও কিন্তু একেবারে অনেক কিছু প্রকাশ্যে চলে এসেছিল এবং বিভিন্ন ছবি, বিভিন্ন ভিডিও কিন্তু ভাইরাল হতে দেখা যায়। এবং তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্পষ্ট একেবারে বেছে নিল তৃণমূল কংগ্রেস যে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো এবং তার পাশাপাশি
টিএমসির সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নেতৃত্বেই কিন্তু কোথাও গিয়ে একেবারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাকে বেছে নেওয়া হলো রাজ্যসভার সাংসদ। যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে তাকে মনোনীত করা হচ্ছে এবং মূলত এই নির্বাচনে তিনি কিন্তু জিতে গেলেই তাহলেই কিন্তু মূলত এবার রাজ্যসভার সাংসদ হিসাবে তৃণমূল কংগ্রেসের তরফে তিনি যাবেন। আমরা জানি যে ইতিমধ্যেই একেবারে সরাসরি যখন সিপিআইএম থেকে তৃণমূল কংগ্রেসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আসেন তখন কিন্তু এমন ধরনের বড় কোনো পদ খুব একটা পাননি। মূলত তিনি একেবারে রাজ্য কমিটির একটি তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির প্রেসিডেন্ট ছিলেন এবং সেই কমিটি কিন্তু একেবারে বলা যেতে পারে যে লেবার দফতর, সেই দফতরে দেখাশোনা তিনি করতেন, সেই ইউনিয়নের দেখাশোনা তিনি করতেন এবং সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু একটা বড় বলা যেতে পারে যে গিফট এই মুহূর্তে কিন্তু একেবারে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত করলো এবং সেই মনোনয়ন জমা হওয়ার পর কিন্তু ভোট হয়ে হয়তো কোথাও গিয়ে মনে করা হচ্ছে যে রাজ্যসভার সাংসদ হিসাবে ফের একবার নির্বাচিত হতে চলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এবার কিন্তু সিপিআইএম নয়, এবার একেবারে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের শাসক দল তাদের হয়ে কিন্তু এই মুহূর্তে রাজ্যসভায় যেতে পারেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ডে তরুণী ডাক্তারকে শেষ করে ফেলার ঘটনায় প্রতিবাদে সরব হন জহর সরকার, আর তা নিয়ে তৃণমূলের সঙ্গে তার দূরত্ব বাড়ে। সেপ্টেম্বর মাসে তিনি সাংসদ পদ থেকে পদত্যাগ করেন, সেই থেকে আসনটি খালি ছিল। মুখ্যমন্ত্রী এবং টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো একটি চিঠিতে একাধিক বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন জহর সরকার। তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এবং সমস্যা সমাধানে দলের ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশও করেন। সেই সময় জহর সরকার বলেছিলেন, দলের সুশৃঙ্খল সাংসদ হিসেবে আমি 1 মাস ধরে পরিস্থিতির উপরে নজর রাখছিলাম। দেখলাম পরিস্থিতি সামলাতে একাধিক ভুল করা হয়েছে, আর তার জেরে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। আরজিকর কাণ্ডে দলের উপরতলার নেতৃত্বকে সঠিক দিশা দেখাননি কেন? জহরের জবাব, শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, তবে সেই চেষ্টা বিফল হয়েছে। এই ঘটনা বাংলার গণতান্ত্রিক শক্তিকে ধাক্কা দিয়েছে। নিজেদের না শোধরালে সাম্প্রদায়িক দল ক্ষমতায় আসতে পারে। তিনি আরও বলেন, আমি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছি, তবে নিজের আদর্শ ছাড়তে পারবো না। রাস্তায় যে আন্দোলন হচ্ছে সেটাকে রাজনৈতিক বলে দাগিয়ে দিলে চলবে না। আমি দেখেছি এই আন্দোলন স্বতঃস্ফূর্ত সাধারণ মানুষের রাগের প্রতিফলন। কয়েকটি রাজনৈতিক দল ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, কিন্তু তা বলে আন্দোলন রাজনৈতিক এটা বলা যাবে না। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।